আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো এইচএসসি 25 ব্যাচের জীববিজ্ঞান দ্বিতীয় পত্র বা জুওলজিতে সর্বোচ্চ মার্ক কমন পাওয়ার জন্য শেষ মুহূর্তে কোন কোন চ্যাপ্টারগুলো পড়া উচিত সেটা সম্পর্কে আপনাদের শতভাগ একটা কমন সাজেশন দিয়ে দিব। যেহেতু আপনাদের অলরেডি বোটানি পরীক্ষা হয়ে গেছে, একদিন পরে আপনাদের জুওলজি পরীক্ষা। এই জুওলজিতে ভালো করার জন্য আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ হবে। তার আগে একটু বলে নিই, আপনারা অন্য জায়গায় আপনারা একটা নিউজ দেখতে পারতেছেন যে আপনাদের কিন্তু বোটানিতে ঢাকা বোর্ডের যে প্রশ্ন এমসিকিউ প্রশ্ন সেটা কিন্তু হুবহু টেস্ট পেপার থেকে তুলে দেওয়া হয়েছে বা টেস্ট পেপার থেকে তথ্যগুলো কিন্তু নেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনাদের এখন যেটা করণীয় থাকবে, অবশ্যই আপনার যে উচিত হলো টেস্ট পেপারটা অবশ্যই ভালো করে পড়ে যাওয়া, পাশাপাশি মূল বইগুলো পড়া। সেক্ষেত্রে আপনাদের কমন পাওয়ার জন্য আপনাকে যে চ্যাপ্টারটা বেশি পড়তে হবে, আপনারা অলরেডি জানেন আপনাদের টোটাল 8টা সিকিউ প্রশ্ন আসবে। এই 8টা সিকিউ থেকে আপনাকে 5টা সিকিউ প্রশ্ন উত্তর করতে হবে, তাহলে আপনি এ প্লাসটা নিশ্চিত করতে পারবেন। সেক্ষেত্রে আপনার যে চ্যাপ্টারটা এখন সবার প্রথমে পড়া উচিত সেটা হলো এই চতুর্থ অধ্যায়, অর্থাৎ এই চতুর্থ অধ্যায়টা সকলেরই পড়া উচিত, কারণ রক্ত সঞ্চালন এই চ্যাপ্টারটা খুবই মজার একটা চ্যাপ্টার এবং অনেক সহজ একটা চ্যাপ্টার। আপনি যদি এই চ্যাপ্টারের প্রিভিয়াসের বিভিন্ন টেস্ট পেপার থেকে বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো যদি সলভ করেন তাহলে দেখবেন এটা থেকে আপনি খুব ইজিলি কিন্তু উত্তর করতে পারবেন। তো এখান থেকে যদি একটা প্রশ্ন অবশ্যই কমন আসবে, সৃজনশীল প্রশ্ন বা সিকিউ প্রশ্ন, এর জন্য এখন সবার প্রথমে রক্ত সঞ্চালনটা যে চ্যাপ্টারটা এটা বেশি ভালো করে পড়বেন। বিশেষ করে হৃৎপিণ্ডের যে গঠন, সেটার যে আপনার চিত্র অঙ্কন, সেটা অবশ্যই প্র্যাকটিস করে যাবেন যাতে আপনি চিত্রের মাধ্যমে খুব সহজেই এটার উত্তরটা করে দিয়ে আসতে পারেন। তারপর যে চ্যাপ্টারটা পড়বেন সেটা হলো শ্বসন এবং শ্বাসক্রিয়া। এটাও সহজ একটা চ্যাপ্টার। আপনি যদি কোনোদিন নাও পড়ে থাকেন, তারপর যদি আপনি এই চ্যাপ্টারের প্রিভিয়াসের কোশ্চেন, আপনি টেস্ট পেপার থেকে যদি আপনি প্রিভিয়াসের কোশ্চেনগুলো যদি ভালোভাবে সলভ করে যেতে পারেন, তাহলে এখান থেকেও প্রশ্ন আসলে আপনি ইজিলি কমন পেতে পারবেন। এর জন্য আপনি প্রথমে 4 অধ্যায় পড়বেন, তারপর 5 অধ্যায় পড়বেন, তারপরে 6 অধ্যায় যেটা সেটা চলন এবং অঙ্গচালনা এটা পড়বেন। এটাও একটা সহজ অধ্যায়, যেহেতু মানবদেহের সম্পর্কিত একটা অধ্যায়, এটা পড়তে গেলেও মজা লাগে। এজন্য একটু ভালো করে পড়লে এখান থেকে কিন্তু খুব ইজিলি প্রশ্নের সলভ করা যায়। তারপরে সবার শেষে পড়বেন হলো এই জিনতত্ত্ব এবং বিবর্তন, এটাও পড়বেন। এখান থেকেও কিছু স্পেসিফিক টপিক আছে যেই টপিকগুলো থেকে বারংবার প্রশ্ন আসে, এরপর আপনি এই টপিকটা পড়বেন। তাহলে আপনি প্রথমে 4 অধ্যায়, তারপর 5, তারপর 6, তারপর 7, এই 4টা চ্যাপ্টার সর্বপ্রথম পড়ে ফেলবেন। এই 4টা চ্যাপ্টার পড়লে আপনি 4টা সিকিউ আপনি শতভাগ কমন পেয়ে যাচ্ছেন। তারপরে আর একটা কমন পাওয়ার জন্য আপনি চাইলে প্রথম অধ্যায় পড়তে পারেন। কারো যদি প্রথম অধ্যায়টা পড়া থাকে আপনি প্রথম অধ্যায় পড়বেন। কারো যদি দ্বিতীয় অধ্যায় পড়া থাকে, অনেকের কাছে দ্বিতীয় অধ্যায়টা কঠিন লাগে, কারণ এখানে যেহেতু হাইড্রা আছে, পাশাপাশি ঘাসফড়িং এবং রুই মাছও আছে, অনেকের এই চ্যাপ্টারটা পড়া থাকে না। সেক্ষেত্রে আপনি চাইলে 1 অধ্যায় পড়তে পারেন অথবা 3 অধ্যায় পড়তে পারেন। আর যদি আপনার আগের থেকে প্রাণীর পরিচিতিটা পড়া থাকে তাহলে সেটা পড়তে পারেন। অর্থাৎ সর্বপ্রথম আপনি এই 4টা চ্যাপ্টার পড়বেন, আর এই 3টা চ্যাপ্টারের ভিতরে একটা চ্যাপ্টার ভালো করে পড়ে গেলে আপনি কিন্তু এখানে শতভাগ কমন পাচ্ছেন। আর মাথা রাখবেন, এই প্রশ্নগুলো অবশ্যই সিকিউতে ভালো করতে গেলে আপনাকে টেস্ট পেপার থেকে বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই সলভ করে যেতে হবে এবং চিত্রগুলো একটু প্র্যাকটিস করে যেতে হবে। কারণ কয়েকবার প্র্যাকটিস করে গেলে দেখবেন চিত্রসহ উত্তর করলে কিন্তু খুব ফুল মার্ক পাওয়া যায়। আর এমসিকিউর জন্য মূল বইটা ভালো করে পড়তে হবে, পাশাপাশি অনুশীলনের যে এমসিকিউ এবং প্রিভিয়াসের বোর্ড যে কোশ্চেন আসছে সেগুলো ভালো করে পড়তে হবে। এখন এক ঝলক করে একটু দেখাই দিই কোনগুলো গুরুত্ব দিয়ে পড়বেন। যদি প্রথম অধ্যায়টা পড়েন সেক্ষেত্রে প্রথম যেটা গুরুত্ব দিবেন, যেখানে যেগুলো 3 স্টার দেওয়া আছে সেগুলো অবশ্যই গুরুত্ব দিবেন। 3 স্টারের ভিতরে কী আছে, যেমন অবশ্যই প্রাণী জগতের প্রধান পর্বগুলো, এটা অবশ্যই গুরুত্ব দিবেন। কোয়াড্রাটা পর্বের যে শ্রেণীবিন্যাস সেটা অবশ্যই গুরুত্ব দিবেন। অর্থাৎ 3 স্টারগুলো বেশি ভালো দিয়ে গুরুত্ব দিয়ে পড়বেন, আর 2 স্টারগুলো একবার করে রিডিং পড়ে ফেলবেন। যেমন বৈজ্ঞানিক নাম, প্রাণী বৈচিত্র্য এবং প্রাণী শ্রেণীবিন্যাস, এটা খ নাম্বার প্রশ্ন বা ক নাম্বার প্রশ্ন চলে আসতে পারে। তারপর প্রাণীর পরিচিতি যেটা যারা পড়তে চান সেক্ষেত্রে আপনারা যেটা পড়বেন, হাইড্রা থেকে পড়তে গেলে হাইড্রার গঠন, হাইড্রার চলন এবং হাইড্রার জননটা খুবই গুরুত্ব দিবেন। আর ঘাসফড়িংয়ের ক্ষেত্রে বাহ্যিক অঙ্গসংস্থান, রক্ত সংবহনতন্ত্র, শোষণতন্ত্র, রেচনতন্ত্র, আর এখান থেকে প্রজনন ক্রিয়া, এটা পড়ে রাখতে পারেন। আর রুই মাছ যারা পড়বেন, রুই মাছের ক্ষেত্রে আপনার রক্ত সংবহনতন্ত্র, শোষণতন্ত্র আর প্রজননটা খুবই ভালো বা গুরুত্ব দিয়ে পড়ে ফেলবেন। তারপর যেটা যদি কেউ 3য় অধ্যায়ে পড়তে চান সেক্ষেত্রে এই যকৃতটা অবশ্যই গুরুত্ব দিবেন। লালাগ্রন্থি, অগ্রাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, তবে যকৃতটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপর হলো মানুষের খাদ্যের পরিপাক প্রণালী, এটা একটু গুরুত্ব দিবেন। আর চাইলে আপনি স্নায়ুতন্ত্র বা হরমোনের ভূমিকা বা স্থূলতাটা একবার দেখে দিতে পারেন, এখান থেকে খ নাম্বার প্রশ্ন চলে আসতে পারে। তারপর হলো মিলিয়ে যে রক্ত সংবন্ধত, যেহেতু এখান থেকে একটা সৃজনশীল অবশ্যই কমন পাবেন, সেক্ষেত্রে অবশ্যই যেটা গুরুত্ব দেবেন সেটা হলো এই হৃৎপিণ্ড দ্বারা, বিশেষ করে কার্ডিয়ার যে চক্রটা আছে এটা খুবই গুরুত্ব দিয়ে পড়বেন, কারণ এটা প্রায় সময় কিন্তু এই হৃৎপিণ্ড টপিক থেকে প্রশ্ন আসে, যেন হৃৎপিণ্ডটা খুবই গুরুত্ব দিবেন। আর এখানে রক্তের ক্ষেত্রে আপনি রক্ত তঞ্চনটা একটু ভালো করে পড়ে ফেলবেন। আর হৃদরোগের বিভিন্ন অবস্থা বা হৃদরোগের চিকিৎসার ধারণা এটা একটু জাস্ট একবার রিডিং পড়ে যাবেন। তারপরে যে চ্যাপ্টারটা যেটা আছে সেটা নিয়ে যদি আলোচনা করি, তারপরে যেটা চ্যাপ্টার সেটা হলো শ্বসন ও শ্বাসক্রিয়া। এটা খুবই সহজ একটা চ্যাপ্টার,
অল্প পড়লে এখান থেকে কমন পাওয়া যায়। সেক্ষেত্রে আপনি যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন সেটা টপিক 2 গ্যাসীয় পরিবহন এবং শ্বসনের শ্বাসরঞ্জকের যে ভূমিকা, এটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন। পাশাপাশি মানুষের শ্বসনতন্ত্র এটা একটু পড়ে ফেলবেন, আর একটু রিডিং দিয়ে দেবেন শ্বাসনালীর যে সমস্যা বা লক্ষণ বা প্রতিকারটা এটা পড়ে ফেলতে পারেন। বিশেষ করে এটা ঘ নাম্বার প্রশ্ন এখান থেকে প্রশ্ন চলে আসতে পারে। তারপর যদি দেখি, তারপর হলো সপ্তম অধ্যায় চলন এবং অঙ্গচালনা। চলন এবং অঙ্গচালনার ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দেবেন সেটা হলো টপিক 2 অস্থি এবং তরুণাস্থি, এটা সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। বিশেষ করে এর পার্থক্যটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এর পার্থক্যটা খুবই ভালো করে পড়বেন, আর লিভারটা একটু দেখে ফেলবেন, আর টিস্যু যে পেশি টিস্যু যেটা আছে এটা একটু পড়ে ফেলবেন। আর কঙ্কালতন্ত্রের ক্ষেত্রে আপনি কঙ্কালতন্ত্রের জায়গায় রিডিং দিয়ে ফেলতে পারেন। আর হাড় ভাঙ্গা বা সন্ধির যে আঘাত, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে, এমসিকিউর জন্য একবার রিডিং দিয়ে ফেলবেন। তারপর যেটা হচ্ছে জিনতত্ত্ব এবং বিবর্তনের সর্বশেষ চ্যাপ্টার। এক্ষেত্রে হলো আপনি যেটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটা হলো জিনতত্ত্ব বা মেন্ডেলের সূত্র এবং ব্যতিক্রম। এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আপনি শিওর থাকেন একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পাবেন। আপনি যে কোনো বোর্ডের শিক্ষার্থী হন না কেন, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। পাশাপাশি আপনি একটু দেখে রাখবেন সেক্স লিঙ্ক ডিসঅর্ডার এটা একটু পড়বেন, আর ব্লাড গ্রুপটা একটু পড়ে রাখবেন। আর বিবর্তন বা বিবর্তন থেকে সাধারণত খ নাম্বার প্রশ্ন আসতে পারে অথবা এমসিকিউ প্রশ্ন আসতে পারে। তো আশা করি এই টপিকগুলো যদি আপনি শেষ মুহূর্তে দেখতে পারেন বা প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো যদি সলভ করতে পারেন, আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে। পাশাপাশি বলে দিই, আমাদের যেহেতু অনেকে আমাদের ক্লাসগুলো করতেছেন, অনেকের আমাদের ক্লাসগুলো ভালো লাগতেছে এবং পরবর্তীতে আপনারা চাইলে আমাদের সাথে অ্যাডমিশন জার্নিটাও করতে পারেন। যেহেতু আপনাদের বোর্ড পরীক্ষার পরপর আপনাদের অ্যাডমিশন বা ভর্তি প্রস্তুতি শুরু করতে হবে, এই জন্য আমরা কিন্তু প্রতি বছরই ভর্তি প্রস্তুতির অনলাইনে কোচিং করাই। তো আপনি যদি অনলাইনে ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন, এখন ভর্তি হতে পারেন। এখন যদি ভর্তি হন তাহলে এখন আমাদের ডিসকাউন্টে ভর্তি চলতেছে। এখন যদি ভর্তি হন তাহলে 500 টাকা ডিসকাউন্টে আপনি 1500 টাকায় ভর্তি হতে পারবেন, এবং এই ডিসকাউন্টটা কিন্তু যে কোনো সময় অফ হয়ে যেতে পারে। এই জন্য যত দ্রুত সম্ভব আপনি ভর্তি হয়ে যেতে পারেন। আপনি এখন যদি ভর্তি হন, আপনাদের বোর্ড পরীক্ষার পরপরই আমরা ক্লাস শুরু করবো, তখন কিন্তু আমাদের সাথে অনলাইনে ঘরে বসে ক্লাস করে শতভাগ প্রস্তুতি নিতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে, এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে নেওয়া হবে। ভার্সিটি এবং মেডিকেলের জন্য জিকে কোর্স আছে, এটার কোর্স পে 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন, এবং অনলাইন এক্সাম ব্যাচ আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, এটা কোর্স ফি হলো 500 টাকা। তো এই হলো জয়লুদের জন্য শেষ মুহূর্তে কীভাবে পড়বেন, কতটুকু পড়বেন সেটার সঙ্গে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিলাম। আশা করি ভালো একটা প্রস্তুতি, পরিশ্রমী আপনাকে কিন্তু ভালো একটা রেজাল্ট নিয়ে আসে দিবে। তো সকলের জন্য অনেক অনেক শুভকামনা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।